করোনা রুখতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলে জোর। আজ সারাদিন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 53,000-এর বেশি করোনা পরীক্ষা হলো। এলাকাকে কোভিড মুক্ত করতে চেষ্টার শেষ থাকবে না, টুইটে বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যা নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। আগামী 2 মাস কোন রকম কোনো রাজনৈতিক সমাবেশ হবে না, এর সাথে কোনো ধর্মীয় সমাবেশ নিশ্চিতভাবে কোনো ছোটখাটো প্রতিনিধিত্ব বাড়িতে করে নিশ্চিতভাবে হবে, কিন্তু বড় পুজো 100, 150, 200, 500 লোকের গ্যাদারিং সেগুলো কোনোভাবে হবে না। করোনা সংক্রমণ রুখতে নিজের নির্বাচনী এলাকাকে কড়া বিধির বাঁধনে বেঁধেছিলেন আগেই। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে একদিনে করা হলো 53,000-এর বেশি টেস্ট, পজিটিভ হলো 1150-র কিছু বেশি। আর এই লোকসভা কেন্দ্রে পজিটিভিটি রেট কমে দাঁড়ালো 2.16%। জানিয়ে টুইট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বললেন, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে একদিনে 50,000-এর বেশি টেস্ট করে স্বামীজিকে যথাযথ শ্রদ্ধা জানাতে পেরেছি বলে আনন্দিত। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সংক্রমণ কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। কোভিড টেস্টের সংখ্যা বাড়ানো, গ্রাম পঞ্চায়েতগুলিতে কন্ট্রোল রুম খোলা, কড়া কোভিড বিধি জারির মতো পদক্ষেপের ফলে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে ডায়মন্ড হারবারের পজিটিভিটি রেট 22% থেকে নেমে আসে 10%-এর কাছে। এরপর বুধবার স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে একদিনে 30,000 করোনা পরীক্ষার লক্ষ্যমাত্রা নেওয়া হয়। এদিন সকালে টুইট করে সে কথা ঘোষণা করেন স্থানীয় তৃণমূল সাংসদ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন 23টি টেস্টিং অন হুইল বা করোনা পরীক্ষার ভ্রাম্যমাণ গাড়ি, 260টি করোনা পরীক্ষা কেন্দ্র, 30টি টেস্টিং কিয়স্ক থেকে মোট 53,203 জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার পর পজিটিভ রেট আসে 1,151 জনের। এদিন এই করোনা পরীক্ষা কর্মসূচির দায়িত্ব দেওয়া হয়েছিল পুলিশের উপরেই। ভোটের মতো রীতিমতো কন্ট্রোল রুম তৈরি করে চলে নজরদারি। যাদের আমরা পজিটিভ আজকে পেলাম তাদের আমরা, আমাদের ওখানে অ্যাম্বুলেন্স ট্যাগ ছিল, যাদের বাড়িতে প্রপার পরিকাঠামো আছে তাদের আমরা বাড়িতে স্কট করে পৌঁছে দিয়েছি। আর যাদের বাড়িতে সেই পরিকাঠামো নেই তাদেরকে আমরা গভর্নমেন্ট যে আইসোলেশন সেন্টারগুলো আছে সেখানে শিফট করেছি। কিন্তু ইতিমধ্যেই নানা মহলে প্রশ্ন উঠছে, আগামী 2 মাস সমস্ত ধরনের জমায়েত বন্ধ রাখার যে পরামর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন তা গোটা রাজ্যে কেন কার্যকর করছে না রাজ্য প্রশাসন? সেই প্রশ্ন আরও উস্কে দিয়ে তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য টুইট করে বলেছেন, অভিষেক দা বিপ্লব করে দেখাচ্ছেন। এই মডেল রাজ্য সরকার ফলো করলে করোনা মোকাবিলায় পৃথিবী বাংলাকে কুর্নিশ করবে। খুব আফসোস লাগে ভাবলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো এরূপ তীক্ষ্ণ বুদ্ধি ও ম্যানেজমেন্ট জ্ঞান সম্পন্ন একজন ব্যক্তি এখনো আমাদের প্রশাসনিক সিস্টেমের অংশ নন। অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটকে রিটুইট করে তার ডায়মন্ড হারবার মডেলকে তুলে ধরেছেন মুকুল রায়ও। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন তার ব্যক্তিগত অভিমত, তবে তিনি যে কথাগুলো বলেছেন সে কথাগুলো তো রাজ্য সরকারের তরফ থেকে, দলের তরফ থেকে আমরা সবাই একই বলছি। কথাগুলোর মধ্যে তো কোনো দ্বিচারিতা নেই। পাল্টা বিরোধীরা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই মডেলকে কটাক্ষ করছে। ওটা জুতো মেরে গরুদান হচ্ছে। কোন সরকারি হসপিটাল থেকে ডক্টরদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, একটা জায়গাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে সেখানকার আলো নিভিয়ে আরেক জায়গায় গিয়ে বাতি জ্বালানো হচ্ছে। আমরা তো জানি বাংলা মডেল হচ্ছে মেরে খাওয়া মডেল, সেখানে আবার ডায়মন্ড গোল্ড কোথা থেকে আসছে আমার জানা নাই। এত মডেল কে দিদি সারা বিশ্বে প্রচার করছে বেঙ্গল মডেল, তার মধ্যে আবার ডায়মন্ড মডেল চলে এলো। দিদির দলে কি ভাঙন শুরু হয়েছে? রাজ্যের বিভিন্ন জায়গায় যখন দেখা যাচ্ছে টেস্ট হচ্ছে না, রাজ্যের মানুষকে বঞ্চিত করে শুধু ডায়মন্ড হারবারের জন্য 30,000, এটা কি মানে আছে? এখন প্রশ্ন হলো, করোনা যেভাবে ছড়াচ্ছে তাতে কি আগামী দিনের শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মডেল গোটা রাজ্যে কার্যকর করবে প্রশাসন? পার্থপ্রতিম ঘোষ, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। গঙ্গাসাগর মেলার ওপর নজরদারির জন্য গঠিত কমিটি থেকে শুভেন্দু অধিকারীকে বাদ দেওয়া নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। রাজ্য সরকার তাকে ভয় পায় বলে দাবি শুভেন্দু অধিকারীর। তুচ্ছ মানুষকে ভয় কেন পাবো, পাল্টা কটাক্ষ ফিরহাদ হাকিমের। রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে গঙ্গাসাগর মেলার ওপর নজরদারির জন্য গঠিত কমিটি থেকে শুভেন্দু অধিকারীকে বাদ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই নিয়েই এখন চরমে রাজনৈতিক চাপানুতোর। তৃণমূল সরকারকে সরাসরি নিশানা করেছেন শুভেন্দু অধিকারী, পাল্টা তাকে কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম। রাজ্য সরকার বিজেপিকে ভয় পায়, বিরোধী দলনেতাকে ভয় পায়। মমতা ব্যানার্জির সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা হচ্ছে বিরোধী দলনেতাকে আটকাও। কেউ কাউকে ভয় পায় না। রাজ্য সরকার ওই রকম একজন তুচ্ছ মানুষকে ভয় পাবে কেন?
রাজ্যে করোনার মারাত্মক সংক্রমণ বৃদ্ধির আবহেই হচ্ছে গঙ্গাসাগর মেলা। মেলার কোভিড পরিস্থিতির উপর নজর রাখতে 3 সদস্যের কমিটি তৈরি করেছিল কলকাতা হাইকোর্ট। প্রথমে সেই কমিটিতে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মেলা কমিটিতে রাজ্যের বিরোধী দলনেতাকে রাখা নিয়ে আপত্তি তোলে রাজ্য সরকার। এরপরই মঙ্গলবার পুরনো কমিটি বদলে গঙ্গাসাগর মেলার উপর নজরদারির জন্য নতুন 2 সদস্যের কমিটি তৈরি করে কলকাতা হাইকোর্ট। বাদ দেওয়া হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এ নিয়ে এবার সরাসরি রাজ্য সরকারকে নিশানা করলেন তিনি। প্রথমত শুভেন্দু অধিকারী ব্যক্তি নন, বিরোধী দলনেতা। কালকে রাজ্য সরকারের আপত্তি, এই যে পিটিশনগুলো সব রাজ্য সরকার করিয়েছে। রাজ্য সরকার বিজেপিকে ভয় পায়, বিরোধী দলনেতাকে ভয় পায়। মমতা ব্যানার্জির সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা হচ্ছে বিরোধী দলনেতাকে আটকাও। কেউ কাউকে ভয় পায় না। রাজ্য সরকার ওই রকম একজন তুচ্ছ মানুষকে ভয় পাবে কেন? রাজ্য সরকার শুধু একা নয়, সব দল মিলে হাইকোর্টের কাছে প্রস্তাব করেছিল যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে পক্ষ করবে কেন। সে তো রাজনৈতিকভাবে সরকারকে বদনাম করার জন্য কিংবা নিজের রাজনৈতিক ফায়দার জন্য যেভাবে গঙ্গাসাগরটাকে নিয়েও সে নিজের বিভেদগামী রাজনীতি করবে বা সেখানে গিয়ে রাজ্য সরকার বা রাজ্যকে অপমান করার চেষ্টা করবে। তাই নিরপেক্ষতার প্রশ্নে হাইকোর্টে সওয়াল করা হচ্ছে। পশ্চিমবঙ্গে একটাই পোস্ট, আর বাকি সব ল্যাম্প পোস্ট। কারো কিছু উদ্যোগ করার কোনো বিষয় নেই। আমরা ভারতীয় জনতা পার্টি কখনো বলিনি যে গঙ্গাসাগর মেলা করতেই হবে, আবার আমরা এটাও বলিনি গঙ্গাসাগর মেলা বন্ধ করে দিতে হবে। জনস্বাস্থ্যকে প্রায়োরিটি নাম্বার 1 করা উচিত, এবং অনেকভাবে ধর্ম, কর্ম, আচার আচরণ করা যায়, কিন্তু জনস্বাস্থ্যের সঙ্গে কম্প্রোমাইজ করা উচিত নয়। সেটা এই রাজ্যের সরকার করছে। ওরা করতেও বলছেন আর মানাও করছেন, তাহলে ওরা কী বলছে? তো বরাবরই এই বিজেপি হচ্ছে সুযোগ সন্ধানী মধ্যপন্থা অবলম্বন করা একটা রাজনৈতিক দল। যদিও বিষয়টা আদালতে বিচারাধীন, তো কলকাতা হাইকোর্ট যে বিচার করবেন, যে নির্দেশ দেবেন, সেই নির্দেশ পালন করবে প্রশাসন। আর 2 দিন পরেই গঙ্গাসাগরে শাহী স্নান। তার আগে সাগর মেলায় যতই ভিড় বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে রাজ্য রাজনীতির চর্চাও। অর্ণব মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবার জঙ্গলমহল উৎসব বন্ধ রাখতে হাইকোর্টে আবেদন। প্রধান বিচারপতির কাছে আবেদন অল ইন্ডিয়া ইউথ ফেডারেশনের। 17 জানুয়ারি থেকে শুরু হচ্ছে জঙ্গলমহল মেলা ও উৎসব। করোনা পরিস্থিতিতে মেলা বন্ধ চেয়ে রেজিস্ট্রার জেনারেলকে ইমেল। আবেদনকে জনস্বার্থ মামলা হিসেবে গ্রহণ করে দ্রুত শুনানির আর্জি। বেলগাছিয়ায় তৃণমূল কাউন্সিলরের ছেলে এবং এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে তৃণমূলেরই এক কর্মীর শ্লীলতাহানির অভিযোগ। 10 জানুয়ারি ওয়ার্ড অফিসে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে গেলে বাধা পায় এবং শ্লীলতাহানির অভিযোগ ওঠে। পাল্টা অভিযোগকারিনীর বিরুদ্ধে অভাব্য আচরণ এবং মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলর দেবিকা চক্রবর্তীর। দুপক্ষেরই অভিযোগ এসেছে, খতিয়ে দেখা হচ্ছে, খবর পুলিশ সূত্রে। ওনার কাছে গেছিলাম একটা রেসিডেন্সিয়াল নেওয়ার জন্য। তখন উনি আমাকে গেটে দাঁড়িয়েছিল, সার্টিফিকেট। তারপরে আমি বললাম যে ভেতরে ঢুকতে যাচ্ছি, সুজিত ভট্টাচার্য বলে দাঁড়িয়েছিল। উনি বলছে এখন ঢোকা যাবে না। আর রাহুল চক্রবর্তী, এই দেবিকা চক্রবর্তীর ছেলে কাউন্সিলরের, তো বলছে ম্যাডাম এখন ব্যস্ত আছে, এখন হবে না। আমি বললাম কেন? ব্যস্ত আছে তাতে কি আছে, আমি কথা বলবো আর একটা রেসিডেন্সিয়াল নেবো। তখন বলছে না এখন হবে না, আপনি দাঁড়িয়ে থাকুন। আমি বললাম না, আমার এখনই দরকার আছে, আমি এখনই কথা বলে চলে যাব। তখন আমি জোর করে আমি বলছি না, আমি কথা বলে আমি চলে যাব, আমার দরকার এটা, রেসিডেন্সিয়ালটা আমার দরকার। তখন ঢুকতে গেছি, ও আমাকে ঢুকতে দেবে না, খুব চিল্লামিল্লি হয়। এটা কোথায় হচ্ছে? এটা ওয়ার্ড অফিসেই হচ্ছে, কাউন্সিলরের সামনে, কাউন্সিলরের পাশেই আর কি। আচ্ছা। তারপরে আমি ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করছি যে এইটা কেন, আমি কেন এটা কি ঢুকতে পারি না? বলছে না এখানে ঢোকা হবে না। সামনে গেছি, তখন কাউন্সিলর বলছে যে তুমি জানো আমি কাউন্সিলর, আমি কি করতে পারি, আমি কি করতে পারি জানো তুমি? আমি কি করবে তুমি আমাকে? বলে এখানে তাহলে তোমাকে এখানে রেপ করিয়ে দেবো আমি। থ্রেট করছে? হ্যাঁ,
থ্রেট করছে। তখন আমি বললাম ঠিক আছে করো দেখি। আমাকে টানা হিচড়া করে আমাকে টেনে বার করে দিল, বার করে দেওয়ার পর ক্লাবসের গেট টেনে দিল। একজন ইলেক্টেড কাউন্সিলর 22,014 ওপর ভোটে আমি জিতেছি। আমি কি একদম উন্মাদ পাগল যে আমার কাছে কেউ মানে ইনকাম সার্টিফিকেট চাইতে যাবে, আমি তাকে এরকম শ্লীলতাহানি হ্যান ত্যান এইসব তার উপর করব? সবথেকে বড় কথা, একটা মেয়ের শ্লীলতাহানি করতে পারে না। আর আমার ছেলে একজন খুব বাচ্চা ছেলে, কলেজ পড়ুয়া ছেলে, তার জগৎটাই অন্যরকম। সে রাজনীতির কোনো এতেই থাকে না, আঙিনাতেই থাকে না। সুজিত ভট্টাচার্য হচ্ছেন এই 3 নম্বর ওয়ার্ডের খুব পুরনো একজন তৃণমূল কংগ্রেসের কর্মী। তিনি বামফ্রন্ট জামানা থেকে একদম বামফ্রন্টের হাতে মার খাওয়া লোক, একজন খুবই সম্মানীয় একজন ব্যক্তি আমাদের 3 নম্বর ওয়ার্ডের এবং আমাদের রাজনৈতিক অভিভাবক। তাকে আমরা এই ওয়ার্ডের অনেকে যারা তৃণমূল কংগ্রেস করি বহু বছর ধরে তাকে চিনি। একদম মিথ্যে অভিযোগ। ডোনার নিয়ে গিয়েও রক্ত না পাওয়ার অভিযোগে এসএসকেএম এর ব্লাড ব্যাংকে ভাঙচুর। সদ্যজাতের রক্ত না পাওয়ার অভিযোগে ভাঙচুর। ব্লাড ব্যাংক মেডিকেল কলেজ অফিসার করোনা আক্রান্ত হয়ে না থাকার অভিযোগে তাণ্ডব। 2 জনকে আটক। পূর্ব রেলে দ্রুত ছড়াচ্ছে করোনা সংক্রমণ। পূর্ব রেলের 4,000-এর বেশি কর্মী করোনা আক্রান্ত। 4,000-এর বেশি কর্মীর অধিকাংশই হোম আইসোলেশনে। রেলের বেশ কয়েকজন চিকিৎসক স্বাস্থ্যকর্মীও সংক্রমিত। পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা নেই দাবি পূর্ব রেলের। এরমভাবে সংক্রমণ বাড়ছে, পজিটিভিটি রেট প্রচন্ড হয়, প্রায় 95%-এর ওপরে, কিন্তু রিকভারি রেটও খুব ফাস্ট। সেইটাই আমাদের আশার আলো দেখাচ্ছে যে আমরা সামহাউ এই তৃতীয় ঢেউটা দ্বিতীয় ঢেউয়ের মতো ওরম ডিসগাস্টিং হবে না, ওরম আনফরচুনেট হবে না। সেবারে আমরা অনেক লোকদের হারিয়েছি, আমাদের স্টাফদের। শুধু তাই নয়, সে পরিষেবাও বারবার বিঘ্নিত হয়েছিল, কিন্তু এবার সেরকম হওয়ার সম্ভাবনা খুব কম দেখা যাচ্ছে, কারণ হসপিটালাইজেশন রেট খুব কম। আমরা আশা করছি যে এবারে আমরা সামলে নিতে পারবো এই ধাক্কাটা। শীতে অসময়ের বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে। পাহাড়ে আজ কোনো জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পূর্বাভাস, আগামী 48 ঘন্টা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না এখনই। পাহাড়ে শিলাবৃষ্টি, কলকাতাতেও রাতভর ধারাপাত। শীতের লেপ কম্বল, পিঠে পুরি পায়েসের আয়েশ উধাও। অবস্থা এমনই যে জানুয়ারির প্রথমেও মাথায় ছাতা। অসময়ের বৃষ্টিতে নাজেহাল কলকাতা থেকে দক্ষিণবঙ্গ। পাহাড়েও একই ছবি। শিলাবৃষ্টি হয়েছে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ে। কোথাও কোথাও আবার সকালের দিকে ছিল কুয়াশার দাপট। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী 48 ঘন্টা কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হতে পারে। বৃষ্টি থাকবে কিন্তু কমবে, হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। 14 তারিখ কোস্টের দিকে একটু বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা, বাকি জায়গাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 48 ঘন্টা একটু হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই অসময়ের বৃষ্টি। আবার সেই কারণেই উত্তরে হাওয়া বাধা পাওয়ায় শীতের দাপট উধাও। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী 2 দিন কলকাতায় তাপমাত্রা প্রায় এরকম থাকবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। এবিপি আনন্দ।